আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আইয়ু আমালিন আফজালু কালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি কিলা সুম্মা মাযা কালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ কিলা সুম্মা মাযা কালা হাজ্জুন মাবরুর। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, যারা যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন বা শুনবেন, তাদের প্রত্যেককেই আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ। মহান আল্লাহ পাকের শুকরিয়া। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হজ এবং হজের ফজিলত সম্পর্কে। প্রথমেই বলবো যে হজ কাকে বলে। হজ শব্দের অর্থ আল কাসদ, ইচ্ছা করা। কি ইচ্ছা করা? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য বাইতুল্লাহ শরীফে তওয়াফ করা, সাই করা, আরাফাতে অবস্থান করা, মিনা এবং মুজদালিফায় মাবিত করা সহ হজের আনুষঙ্গিক কাজগুলি সম্পাদন করার উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে আসার ইচ্ছা পোষণ করাকে হজ বলা হয়। এই হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন উম্মতের সমর্থবান ব্যক্তিদের জন্য বা সমর্থবান ব্যক্তিদের উপরে, যার মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর ঘরে হজ করা মানুষের উপরে ফরজ, যারা সমর্থবান বা যারা সেদিকে যাওয়ার সামর্থ্য রাখে। সুতরাং এই বিষয়টিকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহান হতে অমুখাপেক্ষী। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফজালুল আমাল। যে এই মর্মে হাদিস এসেছে বুখারী এবং মুসলিমে। হযরত আবু হুরায়রা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আইয়ু আমালিন আফজাল, কোন আমলটি সবচেয়ে শ্রেষ্ঠ বা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। এরপর প্রশ্ন করা হয়েছে যে সুম্মা মাযা, এরপর কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, এরপর জিজ্ঞাসা করা হয়েছে যে এরপর কোনটি? ক্বালা হাজ্জুন মাবরুর, কবুল হজ। যে হজ্জুন মাবরুর এটা উত্তম আমল, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হজ্জুল মাবরুর কাকে বলা হয়? হজ্জে মাবরুর বলা হয় যে হজের মধ্যে কোনো ধরনের পাপাচারের সংশ্লিষ্টতা থাকবে না। বিশেষ করে হজের মৌসুমে যারা হজ করবেন, কোনো ধরনের পাপের সাথে সম্পৃক্ততা তাদের থাকবে না, এবং কি হালাল স্ত্রীর সঙ্গেও তারা মিলন করা থেকে বিরত থাকবে হজের দিন কয়টি। সুতরাং হজ ফরজ হলো তাদের প্রতি যাদের সমর্থবান ব্যক্তি কারা? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাথেয় দিয়েছেন, মক্কা এবং মক্কা শরীফে এসে ফিরে যাওয়া পর্যন্ত তাদের পাথেয় থাকবে বা যথেষ্ট পরিমাণ পাথেয় থাকবে, শারীরিক সুস্থতা থাকবে এবং রাস্তা নিরাপদ থাকবে, এবং মহিলাদের জন্য হলো যে মাহরাম থাকতে হবে। যে হজ যে উত্তম ইবাদত, এই সম্পর্কে আমরা হাদিস থেকে জানলাম। এবং হজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সঙ্গে তুলনা করেছেন। বা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ হাল আলান নিসাই জিহাদুন? ক্বালা নাআম আলাইহিন্না জিহাদ লা কিতালা ফি, মহিলাদের জন্য জিহাদ আছে, কিন্তু যে জিহাদে কোনো কাটাকাটি মারামারি নেই। সেটা হলো কি? যে সেটা হলো হজ। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজকে জিহাদের সঙ্গে তুলনা করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নারাল জিহাদ আফজালুল আমাল, আমরা যা দেখছি ইয়া রাসূলুল্লাহ যে জিহাদ হলো ওই সবচেয়ে শ্রেষ্ঠ একটি ইবাদত বা আমল। আফালা নুজাহিদ,
আমরা কি জিহাদ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ওয়ালাকিন আফজালুল জিহাদ হজ্জুন মাবরুর। সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জুন মাবরুর। তো আমরা পূর্বে বলেছি যে হজ্জুন মাবরুর হলো, কবুল হজ হলো ওই হজ, ওই ব্যক্তির হজ যে ব্যক্তি হজের মৌসুমে কোনো ধরনের পাপাচারের সঙ্গে লিপ্ত থাকবে না এবং কি একনিষ্ঠভাবে ইখলাসের সাথে হজ আদায় করবে এবং তার পাথেয় হালাল হতে হবে। হজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাদের হজ কবুল হবে বা মাবরুর হবে তাদের বদলা হবে একমাত্র জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক উমরা থেকে অন্য উমরার মধ্যখানে কৃত গুনার জন্য কাফফারা হলো উমরা, আর হজ্জুল মাবরুরের বদলা হলো একমাত্র জান্নাত। হজ্জুল মাবরুরের বদলা হলো একমাত্র জান্নাত। আমরা আগেই বলেছি যে হজ্জুল মাবরুর হতে হলে সার্বিকভাবে সব ধরনের পাপাচার মুক্ত থাকতে হবে, ইখলাসের সঙ্গে হজ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য হজ করতে হবে। অর্থনৈতিকভাবে তার মাল হালাল হতে হবে। হজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি যে হজ বড় একটি ইবাদত। এই ইবাদতের মধ্যে আমাদেরকে স্ত্রী মিলন করা থেকে বিরত থাকতে হবে, যাবতীয় পাপাচার থেকে বিরত থাকতে হবে। আবু হুরায়রা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে কেউ হজ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই হজে স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো বা স্ত্রী সহবাস করে নাই এবং কোনো ধরনের পাপাচারের সঙ্গে লিপ্ত হয়নি, ওই ব্যক্তি, ওই হাজি হজ শেষে প্রত্যাবর্তন করবে একদম নিষ্পাপ শিশুর মতো। একজন নিষ্পাপ শিশুকে তার মা যেমন যেদিন জন্ম দিল তার যেমন আগে এবং পিছে কোনো ধরনের পাপ থাকে না, অনুরূপভাবে একজন হাজি ব্যক্তি একনিষ্ঠভাবে খালেস নিয়তে যারা হজ করবে ওই ব্যক্তিও প্রত্যাবর্তন করবে হজ শেষে নিষ্পাপ হয়ে। এবং এই হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতাকে দূর করেন, হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফাকর দূর করেন এবং হজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে মিটিয়ে দেন। যারা হজ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা হলো মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মেহমানকে সম্মান করেন এবং হজের যে কল্যাণকর দিকগুলি, হজ করার কারণে মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের যে সেতু সেটা আরো বলবৎ হয়, মজবুত হয়। হজ করার মাধ্যমে বাইতুল্লাহ শরীফের আরো তাজিম করা হয়। হজের মাধ্যমে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের যে দৃঢ়তা আরো মজবুত হয়। হজের মাধ্যমে মুসলমানদের যে কালেমায়ে তাওহীদ হাজার হাজার মানুষের মুখ থেকে উচ্চারিত হয়, যাতে করে আল্লাহ পাক খুশি হন। এবং আরাফার দিনে বেশিরভাগ মানুষের মুখ থেকে উচ্চারিত হয় তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হজের মাধ্যমে মানুষ তালবিয়াত পরে পড়ার চেষ্টা করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে বা প্রত্যেককেই কবুল হজ করার তৌফিক দান করুন। ওয়াকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।